এই দরবারের মধ্যে নামাজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর জিকির আছে না নাই? আল্লাহর তাওহীদের বাণী আছে না নাই? রাসূলের প্রেম আছে না নাই? এই জন্য মোল্লারা তোমরা যারা আল্লাহর বলির বিরোধিতা করো, এই জন্য তোমরা মদিনাওয়ালার দিদার পাও না, মদিনাওয়ালার দয়া পাও না। যদি মদিনাওয়ালার দিদার পেতে হয় আমার গৌসুল আজম মাইজবান্ডারির মতো ওলি আল্লাহর কদমে যেতে হয়, ঠিক কি না? এই দরবার থেকে মদিনাওয়ালা দিদার পাইছে প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওরে রডের দোকানে রড পাওয়া যায়, ওরে চালের দোকানে চাল পাওয়া যায়, ওরে মাংসের দোকানে মাংস পাওয়া যায়। আর আমার গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে আমার মদিনাওয়ালা পাওয়া যায়, ঠিক কি না? তাহলে মদিনাওয়ালা দিদার পেতে হলে আওলাদে রাসূলের কদমে আসতে হয়, ঠিক কি না? এক এক বাজারে এক এক জিনিস পাওয়া যায়। রডের দোকানে আপনি মুদি বাজার পাবেন না, মুদির দোকানে রড সিমেন্ট পাবেন না। এক এক জায়গায় এক এক বাজার মিলে, মাইজবান্ডার দরবারে মদিনাওয়ালা মিলে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য তো শায়র বলেন আজব শানে খেলে আমার, আজব শানে বাবা ও তোরা দেখবি যদি আয় ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা দেখবি যদি। যে দেখেছে আমার মঈন চানের খেলা বুঝে তার দুনিয়ার জালা। যে দেখেছে আমার মৌলার খেলা বুঝে তার দুনিয়ার জালা। হায়রে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব রে মুর্দা কলব জিন্দা করে, নূরের তাজাল্লা। আয় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা। তোরা দেখবি যদি আয় এক নজরে হেরে যারে, হরে দিলের পর্দা যাই তার ছিড়ে, এক পলকে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিড়ে। হায়রে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে চোখের ইশারা। আয় তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা। আয় তোরা দেখবি যদি আয়, ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কারণ আওলাদে রাসূলকে যত দেখি তত দেখতে মন চায়, ঠিক কিনা? মোল্লারা এত কিছু বলে, তাদের দিকে একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মন চায় না। আমার মঈন বাবাকে যে একবার দেখেছে, আমার সাইফুদ্দিন বাবাকে যে একবার দেখেছে, খোদার কসম এটা সুন্নিদের মুখের কথা নয়, আমি নিজ কানে শুনে
শুনেছি বাতিলরা বলছে যারা ওলি মানে না, যারা মাইজবান্ডার মানে না, তারা বলছে আল্লাহু আকবার। এটা কি দেখলাম? সাক্ষাৎ যেন মুস্তাফার নূরের ঝলক মঈন বাবার চেহারায় দেখা যায়। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। তো ইনাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ইজ্জত দিয়েছেন কে? মকাম দিয়েছেন কে? মর্তবা দিয়েছেন কে? শান দিয়েছেন কে? নিয়ামত দিয়েছেন কে? বেলায়েত দিয়েছেন কে? বেলায়েতের পাওয়ার দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। আমাদেরকে ফতোয়া দেয় মঈন বাবার ওরস করছো কোথায় পেলাম? বললাম মুস্তাফার কদমে পেলাম। বলে প্রমাণ কি? আমি বললাম তুমি কি মানো বুখারী শরীফ? বলে বুখারী শরীফ সুন্নিরাও মানে, বুখারী শরীফ ওয়াহাবিরাও মানে, বুখারী শরীফ লা মাযহাবিরাও মানে। আমি বললাম তাহলে বসো, তোমার সাথে আমার কথা আছে। সহিহ সনদের হাদিস ওয়া আন উকবাতা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়িতে। আমার নবী উহুদ দিবসের পরের বছর আপনারা যেভাবে দোসরা ভাদ্র আসলে বছরে বছরে মেজবান্ডার আসেন মুর্শিদের দরবারে হাজিরা দেওয়ার জন্য, যিনি মুর্শিদেরও মুর্শিদ, মুর্শিদেরও আকা, রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, কামলিওয়ালা নবী, সুলতানে কৌনাইন, সিরাজম মুনীরা, হুজুরে পুরনূর, আকায়ে নামেদার, হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ দিবসের পরের দিন, পরের বছর একই দিবসে আমার নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া মদিনা থেকে করতে পারতেন, ফরিয়াদ তো মদিনা থেকে করতে পারতেন, উহুদের ময়দানে কেন গেলেন? আমার নবী জানিয়ে দিলেন আমি নবী নিজে যাচ্ছি। কারণ 1400 বছর পরে দোসরা ভাদ্র যখন আসবে, আশিকরা মেজবান্ডার আসবে, তখন ফতোয়া দিবে কেন মেজবান্ডার যাও? তখন তারা বলবে মুস্তাফা উহুদের ময়দানে নিজে জিয়ারত করতে গিয়েছিল, আশিকরা সেই জন্য মেজবান্ডার যাবে মদিনা ওয়ালার আওলাদের জিয়ারতের জন্য, ঠিক কি না? এটা দয়াল নবীর সুন্নাত। আমার নবী আমাদেরকে আল্লাহ ওয়ালাদের দরবার জিয়ারতের শিক্ষা দিয়েছেন। যিনি দিয়েছেন উনি মৌলবীদেরও মৌলবী। উনি বর্তমান সমাজের মাওলানা যারা আছে তারা হচ্ছে নামকে ওয়াস্তে মাওলানা, হাকিকাতান মাওলানার নাম হলো রহমতুল লিল। ইনার চাইতে বড় মাওলানা আর পৃথিবীতে, কারণ যিনি যার চামড়ার চোখে মাওলাকে দেখেছেন। কাকে দেখেছেন? মাওলাকে বলেন না, কাকে? সে মাওলার নাম হলো লা ইলাহা। যাকে চামড়ার চোখে নিজে মেরাজে গিয়ে যে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে কোরআনের আয়াত নাযিল করেছেন, ওই নবীর চাইতে বড় মাওলানা আর দুনিয়াতে আছে? ওই রহমতুল লিল আলামিন নিজে গেলেন উহুদের ময়দানে। কেন গেলেন? আপনারা যে মেজবান্ডার আসবেন 22শে চৈত্র, আপনারা যে আসবেন 10শে মাঘ, আপনারা যে আসবেন 29 আশ্বিন, আপনারা যে আসবেন দোসরা ভাদ্র, এই যে আসা যাওয়ার সিলসিলাকে আমার নবী নিজে হেঁটে গিয়ে সাহাবায়ে কেরামের রওজার পাশে দাঁড়ালেন, জিয়ারত করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালার দরবারে বার্ষিক ওরসের জিয়ারতের মাহফিল বৈধতা দিয়ে দিলেন রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা খুশি না বেজার? আমরা খুশি।
কিন্তু বাতিলের গালে পড়ছে ঘুষি, বাতিলের গালে পড়ছে কি ঘুষি। কিন্তু আমরা হয়েছি খুশি, কারণ আমরা তাদের মতো ঘুষি খাওয়ার তালে, জোরে বলেন না, তালে নাই। সেখানে আমার নবী গেলেন, শুধু তাই নয়, সুম্মান সরাফা ইলাল মিম্বার। এখানে একটা মিম্বর আছে না নাই? এই যে একটা উঁচু চেয়ার দেখছেন, এটাকে আরবিতে বলা হয় কি? মিম্বার বলেন না, কি বলে? এই মিম্বর, এটা 2 দিন পর্যন্ত এখানে আছে। 2 দিন পরে এই মিম্বর আর এখানে রাখা হবে, এটা যত্ন করে নিয়ে যাওয়া হবে। উহুদের ময়দানে তো কোনো স্টেজ নাই, কোনো চেয়ার নাই, সেটা তো একটা মরুভূমি, পাহাড়ের মাঠ। সেখানে মিম্বর কোত্থেকে আসলো? বোঝা গেল নবীর সাহাবীরা মিম্বর কাঁধে করে মদিনা থেকে নিয়ে গেছে। নবী আল্লাহর ওলির দরবার থেকে খুতবা দিবেন, বয়ান দিবেন, মাহফিল করবেন। এই যে আজকে মিম্বর সাজাইলো, স্টেজ সাজাইলো, আওলাদে রাসূল বসবে। এই যে মিম্বর বানানো, এখানে বসা, খেতাবত করা, ওলি আল্লাহর উরস উপলক্ষে মাহফিল করা, খুদ মুস্তাফা নিজে আমাদেরকে করিয়ে দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী যেটা করে সেটা শরীয়ত, নবী যেটা করে সেটা কি? নবী যেটা বলেন সেটা কি? শরীয়ত। নবীর হুকুমটা কি হয়? শরীয়ত হয়। সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার নবী মিম্বরে বসলেন। যেই রকম আপনাদের মুর্শিদে করিম, আমাদের সকলের হৃদস্পন্দন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী এসে বসবেন, ওই রকম নবীর জন্য মিম্বর বানিয়ে বসানোর ব্যবস্থা করলেন। আমার নবী সেই মিম্বরে বসলেন। সুবহানাল্লাহ বলেন না? বসার পরে আমার নবী বললেন, ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম, আমি অতি শীঘ্রই তোমাদের মাঝখান থেকে বিদায় নিব, তোমাদের পক্ষে কিয়ামতের ময়দানে শাহিদ হব, সাক্ষী হব। ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন, এই আমার সাহাবীরা তোমরা কি দেখতে পাচ্ছ? পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আসমান দেখতে পাচ্ছি। আমার নবী বলে না, আমি আমার যারা আশিক উহুদের শহীদের ময়দান থেকে আমি নবী কাউসার পর্যন্ত, ইন্না আ'তাইনা কাল কাউসার, যে কাউসারের পানি হাসরের ময়দানে আপনি পান করবেন, ওই কাউসারের সেই মাকাম আমি নবী জমিন থেকে কাউসার পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কাউসার দেখেছেন? এখানে কেউ আসেনি? কেউ আমাদের পক্ষে দেখা সম্ভব? কিন্তু নবী আল্লাহ ওয়ালাদের দরবার থেকে কাউসারের সংবাদ দিচ্ছেন। কেন? বলে আল্লাহ ওয়ালার দরবারে গেলে এমন জিনিস দেখা যায় যেটা সাধারণ চোখে তোমার ধরা পড়ে। জোরে বলেন না, ধরা পড়ে। এই দরবারে বসে এমন এমন নিয়ামত পেয়েছেন, এরকম অনেক ব্যক্তি আছে এমন নিয়ামত, দুনিয়াবি নিয়ামতও পেয়েছেন, প্রমাণ আছে। বেলায়েতের নিয়ামতও পেয়েছেন, প্রমাণ। জোরে বলেন না, প্রমাণ আছে না নাই? খলিলুর রহমান শাহ, আমার আল্লামা ওসিউর রহমান হুজুর কিবলা, আমার উস্তাদ, তিনি আমাদেরকে ক্লাসে বলছেন, এই আমার মাথায় কালো টুপি কেন জানো? আমি বললাম শেরে বাংলার সুন্নাত। তিনি বললেন না। কেন? বলে আমার খলিল বাবা তিনি কালো টুপি পরতেন, এই জন্য আমি মাথায় কালো টুপি দিই। আমাদেরকে ক্লাসে বলছেন। আমি বললাম যে খলিল বাবা উনি কে? তখন বললেন উনি খলিফায়ে রহমান, বাবা ভান্ডারী কেবলাই আলমের ফয়েজদন্য খলিফা বিএড বিজি রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাবা ভান্ডারী কেবলাই আলম কলার ছিলকার একটি অংশ খাওয়াইয়া বেলায়েত দান করেছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে গৌসুল আজম মাইজবান্ডারির খলিফার দরবার থেকে আল্লামা ওসিউর রহমান হুজুর কেবলার মতো হাস্তি পয়দা হয়, তৈরি হয়, তাহলে চিন্তা করেন গৌসুল আজম মাইজবান্ডারি কি তৈরি করতে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা এইজন্য শায়ের বলেন, তরি বারে তরি আছি চরণ তরি, হায় রে তরি বারে তরি আছি চরণ তরি, নৈরাশ কইরো না বাবা
রে হায়রে নৈরাশ কইরো না বাবা রে নৈরাশ কইরো না বাবা হায়রে বব সিন্ধু তরি বারে হায়রে চরণ তরি লক্ষ্য করে রহমান রহিম নামে দিয়াছি বাড়ি বলো রহমান রহিম নামে নৈরাশ কইরো না বাবা রে বাবা ভান্ডারি 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 নৈরাশ কইরো না বাবা ঠিক না আরে অসদশা দোন করে হায়রে আছো তুমি শান্তিপুরে নিজ গুণে পার করিয়া হও কান্দারি হায়রে নিজ গুণে পার করিয়া হও কান্দারি নৈরাশ কইরো না বাবা রে বাবা ভান্ডারি 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 নৈরাশ কইরো না বাবা আমরা তো ভান্ডারে আসি দুনিয়া পাওয়ার জন্য খোদার কসম এখানে খুঁজলে লক্ষের মধ্যে একজন পাওয়া যাবে যে আল্লাহ খোঁজার জন্য আসে আমরা পাই না কেন আগে যারা এসেছিলেন তারা দুনিয়া খুঁজতে আসে নাই তারা ছিলেন তালেবুল মাওলা মাওলার তালেব ছিলেন আর আমরা হলাম তালেবুল দুনিয়া এই জন্য আমরা দুনিয়া নিয়ে চলে যাই মাওলা আমরা পাই এই জন্য শায়ের নিজে বলতেছেন হায়রে শাহপুরীর রীতি মাজারে হায়রে সবাব দয়া করে শাহপুরীর রীতি মাজারে এ সময় দয়া করে নয়ন ভরিয়া যেন দেখিতে পারি বলো নয়ন ভরিয়া যেন দেখিতে পারি নৈরাশ কইরো না বাবা রে বাবা ভান্ডারি 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 নৈরাশ কইরো না বাবা সুবহানাল্লাহ বলেন না কারণ এই দরবার থেকে এমন নিয়ামত দেখা যায় যে নিয়ামত দুনিয়ার বাজারে খুঁজে পাওয়া যায় আমার নবী বলছেন জানো আমি কি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ কি ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন আমি জমিনে বসে কাউসার দেখতে পাচ্ছি আল্লাহ ওয়ালার দরবারটা এমন আজগবি জিনিস সব আল্লাহ ওয়ালার দরবারে পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না এমন জিনিস যেই জিনিস দুনিয়ার বাজারে পাওয়া দুনিয়ার বাজারে যেটা পাওয়া যায় সেটা অমূল্য হয় না কিন্তু আল্লাহর ওলির দরবারে যেটা পাওয়া যায় সেটা অমূল্য পৃথিবীর কোথাও পাওয়া যায় এই জন্য বারবার তো মুর্শিদের কদমে আসি বারবার মুনিবের কদমে আসি শুধু তাই নয় আমার নবী বলছেন জানো ওয়া আন্নী আ'তাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ আও মাফাতিহাল আরদ সবকিছুর মালিক আল্লাহ নূরের মালিক আল্লাহ ইলমে গায়েবের মালিক আল্লাহ হাজির নাজিরের মালিক আল্লাহ শাফাতের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ কিন্তু আমার নবী বলছেন জানো মালিক আল্লাহ কিন্তু চাবি দিয়েছে আমি মুস্তাফাকে যার কারণে আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর হয়েছি নিয়ামত দিয়েছে আমাকে এই জন্য আমি রাসূল পাকের মাকাম বৃদ্ধি পেয়েছে কেমন নিয়ামত যেমন ঘরের স্টিল আর মালির মালিক আপনি কিন্তু চাবি থাকে আপনার বিবির হাতে বিবি চাবি দিয়ে না খুললে আপনি কোনো কিছু দেন না আপনার বিবিকে বলেন চাবি খুলে টাকা বের করো নিয়ে আসে এবং প্রদান করে জেনে রাখো খাজিনার মালিক আল্লাহ কিন্তু খাজিনার চাবি হচ্ছে রাসূলুল্লাহ রাসূল যদি চাবি না দেয় নিয়ামত পাওয়ার কোনো দরজা নাই ঠিক কি না এই জন্য এই দরবারে মিলাদুন নবী আছে না নাই কারণ আমরা জানি রাসূলুল্লাহ নামের চাবি ছাড়া তাওহীদের ওই তালা খোলা সম্ভব
জোরে বলেন না সম্ভব। এই জন্য তো আশিকেরাও বলে মদিনার গোলামি। প্রেমিকের আওয়াজ মনে হয় ছোট হয়ে গেছে, মদিনার গোলামরা আসেনি, আওয়াজ দিয়ে বলেন আসেনি। মদিনার গোলামি আমার ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ঠিক না? সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগা দে ও মুইন বাবা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও সাইফুদ্দিন বাবা। মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায়, ঠিক না? ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজীব সাজে, ফটিক ছড়ি থানার মাঝে হায়রে শুয়ে আছেন আজীব সাজে। শেরে খোদা আলীর সদকা দে ও মুইন বাবা, শেরে খোদা আলীর সদকা দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায়। তাহলে খজিনা, সেই খজিনার চাবি হলো রহমতুল লিল, আর জোরে বলেন না রহমতুল লিল। এরপরে আমার নবী বললেন ওয়া আন্নী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন আমার নবী। কার কসম? আল্লাহর কসম করছেন। নবীর কসম করার দরকার? নবী যা বলেন তা সত্য, কিন্তু কসম করে ওভার শিওর করছে, ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমি রাসূল কসম করে বলছি, আমার উম্মত, আমি নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে কোনোদিন শিরিক করবে? আমাদেরকে শিরিকের ফতোয়া দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? কিন্তু নবী বলছেন আমার উম্মত কোনোদিন শিরিক করবে। এখন আমরা কি মোল্লারটা মানবো না রাসূলুল্লাহটা মানবো? রাসূল বলছেন আমার উম্মত শিরিক করবে না, তাহলে আমাদের বিশ্বাস আমরা মাইজবান্ডার আছি, এখানে কোনো শিরিকের কোনো গন্ধ, জোরে বলেন না কোনো গন্ধ। এরা ষড়যন্ত্র করছে। কারা ষড়যন্ত্র করছে? আমরা তাদেরকে চিনি। এরা হলো কারবালার ময়দানের ওই প্রেতাত্মার দল, যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাড়ি রেখে, টুপি পরে, পাগড়ি পরে, কোরআন নিয়ে ফতোয়া দিয়ে আওলাদে রাসূলদের গলার উপর কুরবানির গরুর মতো যারা ছুরি চালিয়েছে, তাদের প্রেতাত্মা এখনো জিন্দা আছে। তারা হুসাইনের গলায় ছুরি চালিয়ে তারা বসে নাই, তারা এখন হুসাইনের আওলাদের মাজারে মাজারে হামলা করছে, ভাঙচুর করছে, অগ্নি সংযোগ করছে, আল্লাহর ওলির দরবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শিরকের ফতোয়া দিয়ে, বেদাতের ফতোয়া দিয়ে। কিন্তু আমার নবী বলেন আমার উম্মত শিরক করবে না, তারপরেও তারা মাজারে হামলা করছে। বোঝা গেল এরা দাড়ি টুপি পরনেওয়ালা মুনাফিকের বাচ্চা, ঠিক না? এই
মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা তাদের পিছনে নামাজও জোরে বলেন না পড়ি, জোরে বলেন না পড়ি, দরকার হলে একা একা করব, তাদের পিছনে নামাজ আমরা পড়ি। তুদেরি মসজিদ, তুদেরি মুসাল্লা, তুদেরি ইবাদত, তুদেরি ইল্লাল্লাহ, তুদেরি মসজিদ, তুদেরি মুসাল্লা, তুদেরি ইবাদত, তুদেরি ইল্লাল্লাহ, তুদেরি জন্য হবে মুবারক, তুদেরি জন্য হবে মুবারক। আমি চলে গেছি শরাব পন্থে, আমি চলে গেছি শরাব পন্থে। সুবহানাল্লাহ বলেন না, এটা ওই শরাব নয়। মঈন বাবার কদমে শরাব পাওয়া যায়, তবে এই নাপাক শরাব নয়, নবীর প্রেমের শরাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মঈন বাবার কদমে শরাব পাওয়া যায়, এটা বাজারের শরাব নয়, এটা খোদার জিকিরের শরাব, ঠিক কি না? যেই শরাব পান করলে মানুষ খোদার জিকিরে মাতাল হয়ে যায়, যেই শরাব পান করলে মুস্তাফার জন্য দেওয়ানা হয়ে যায়, ওই শরাব আমরা পান করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাহলে আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, কিন্তু আমার নবী বলেন আমার প্রেমিকেরা কোনোদিন শিরিক করবে, কিন্তু সমাজের মধ্যে ফিতনা ফসাদ করবে, এরকম কিছু মৌলবী আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই ফিতনাবাদ সম্পর্কে বলছেন আমার নবী, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফুসু ফিহা, কিন্তু আমি রাসূল সন্দেহ করছি আমার ইন্তেকালের পরে কতগুলা দুমুখী সাপ বের হবে। কয়মুখী? জোরে বলেন না, কয়মুখী? মুনাফিক মানে কি? যার সাথে দুই মুখের সাথে সম্পর্ক। শ্রীগাল চিনেননি? শ্রীগাল সিটেঙ্গে ভাষাত হয় ইয়েল, ইয়েল সিটেঙ্গে ভাষাত হয় দে ইয়েল, আপনারা বলেন শ্রীগাল। শিয়াল, শিয়ালের গর্তের মুখ থাকে কয়টা? হেতে একখান দিয়ে ঢুকে আর একখান দিয়ে। কেউ যদি এক মুখ মনে করে বইয়া থাকেন, বইয়া থাকতে পারবেন, শিয়াল্লারে ধরা সম্ভব? এ মুনাফিকের দল এগুলা সম্পর্কে বলছেন যে তারা কারা, যারা শিরিকের ফতোয়া দিয়ে ওলি আল্লাহর মাজার ভাঙবে, ওলি আল্লাহর মাজারাতের মধ্যে আক্রমণ করবে, তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। এটা আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ঠিক কিনা? তো আমরা তাদেরকে বিশ্বাস করি। এরা 1 টাকা দিলে লাগায়া দেয়, 1.5 টাকা দিলে আইরা দেয়। আমরা তাদেরকে বিশ্বাস করি না, আমরা আওলাদে রাসূলকে বিশ্বাস করি। কারণ কারবালার ময়দানে 6 মাসের বাচ্চাকে কুরবানি দিয়েছেন আলী আকবর, আলী আকবর আবুল মুহাম্মদ কাসেম, একে একে কুরবানি দিয়ে নিজেও কুরবানি হয়েছেন। বাতিলের কাছে ঈমান বিক্রি করে নাই, করে নাই, করে নাই, ঠিক কিনা? যে আওলাদে রাসূল বাতিলের কাছে ঈমান বিক্রি করে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সে ঈমান বিক্রি হবে। এই জন্য আমরা তাদের কদমে যাই। উইতারের কাছে গেলে তো যাতে যেখানে যেমন সেখানে আম্মা জান ডাকতেও দেন নাই, আতাইতে আইকে ওলা বাঁধ দিত দেন নাই। অর্থাৎ এরা হচ্ছে, এরা কার জন্য পাগল? এরা ডলার দেখলে কলার ফলটায়, রিয়াল দেখলে খিয়াল ফলটায়, ঠিক কিনা? আওলাদে রাসূলকে ডলার দিয়েও কিনা যায় না, রিয়াল দিয়েও কিনা যায়। ইনারা শুধু বিক্রি যায় যার অন্তরে ইশক আছে, প্রেম আছে, মোহাব্বত আছে, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা?
এই প্রেমের দাম আছে না নাই? সেই জন্য আওলাদের রাসূলের দামান আমরা কি মজবুত করে ধরতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? দেখি কারা কারা আওলাদের রাসূলের দামান মজবুত করে ধরতে চান, হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। এই জন্য শায়রে বলছেন, তোমার পাক নামে ভরসা করে দিয়েছি সাতার, তোমার পাক নামে পার কর ডুবাই আমারো, পার কর ডুবাই আমারো, মহিমা তোমার কেবল পাক নামে দিয়েছি সাতার, কেবল পাক নামে দিয়েছি। ঠিক কিনা? আমরা যে কদম ধরেছি, এদের কদম ধরতে পারলে, সাঁতার দিতে পারলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও। জোরে বলেন না, আখেরাতেও। খেয়াল রাখবেন, আখিলা বায়াতের দামান ছাড়া নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার কোন রাস্তা, জোরে বলেন না, কোন রাস্তা। আখিলা বায়াতের দামান যদি শক্ত করে ধরতে পারেন, আপনার এই জগতও দামি, আপনার পরজগতও দামি। আওলাদের রাসূলের দামান যদি শক্ত করে ধরতে না পারেন, আপনার এই জগতেও কোনো দাম নাই, ওই জগতেও কোনো দাম। জোরে বলেন না, কোনো দাম। আজকে আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান? কারণ আমরা এমন এক দামান ধরেছি, যেই দামানের মর্যাদা দুনিয়াতেও আছে, যেই দামানের মর্যাদা আখিরাতেও আছে। কারণ এই দামান এত দামি, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর জাতের কসম, যাদেরকে ভালোবাসা ওয়াজিব করেছেন আল্লাহ, আমরা সেই ভালোবাসার দামান ছাড়তে পারি? জোরে বলে না, ছাড়তে পারি? তো আমরা যারা আজকে এসেছি, মরা নবীর জুলুসে, মিলাদে নাকি জিন্দা নবী? আমাদের বিশ্বাস আমার নবীও জিন্দা, আমার মঈন বাবাও, আমার রহমান মাওলাও, আমার হযরত কেবলাও জিন্দা রাখছেন কে? বেজার হয়ে গেছে মোল্লা। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ জিন্দা রাখছেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনেই বলে দিয়েছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। খেয়াল রাখবেন, তরিকায়ে মাইজভান্ডারিয়া এটা কোনো কোরআন হাদিস বিরোধী নয়। আমরা গবেষণা করি না, এটা আমাদের দুর্বলতা। কারণ আমার নবী আমাদেরকে বলেছেন, তোমার সন্তান জন্মের পরে 3টা তরবিয়ত শিক্ষা দাও। কয়টা? একটু বলেন তো কয়টা? 3টা তরবিয়ত। যেই দিন থেকে মা চিনতেছে, বাবা চিনতেছে, সেই দিন থেকে শিক্ষা দাও। 1 নম্বর হচ্ছে নবীর প্রেম, হুব্বে নবিয়ুকুম, আমার নবীর প্রেমের শিক্ষা তাকে দাও। ওয়া তিলাওয়াতিল কুরআন, কুরআন তেলাওয়াতের শিক্ষা দাও। ওয়া হুব্বে আহলে বাইত, নবীর আওলাদের ভালোবাসার শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা? একটা হচ্ছে কার প্রেম? নবীর প্রেম। বলে না, কার প্রেম? এই জন্য এখানে মিলাদুন নবী। এই জন্য নবীর প্রেমের কারণে কি দিয়েছেন? মিলাদুন। 2 নম্বর হচ্ছে ওয়া তিলাওয়াতিল কুরআন, কুরআনের তেলাওয়াত। আপনারা প্রতিদিন কোরআন পড়বেন, এটা তরবিয়ত। কারণ প্রতিদিন কোরআন পড়া লাগবে, কারণ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কলব কি হয়? জিন্দা। 3 নম্বর হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা। আপনি মঈন চানের পাগল, আপনি সাইফুদ্দিন বাবার পাগল, তার শান আপনার সন্তানকে বলবেন, তার মর্যাদা আপনার সন্তানকে বুঝাবেন। মঈন বাবা কে ছিলেন?